আজকে যদিও বা রবিবার, কিন্তু রবিবার স্পেশাল কিচ্ছু রান্না করবো না ভেবেছি। মানে মাংস তো একেবারে না, কারণ কদিন ধরে এক নাগারে মাংস রান্না হচ্ছে, মাংস আর খেতে ভালো লাগছে না। তো ভেবেছিলাম যে আজকে এক তরকারি ভাত করবো আর ওটাই খাওয়া হবে। কিন্তু আমি তো একরকম ভাবি আর হয়ে যায় একরকম, বলেছি না পূর্ববর্তী সূত্র থেকে আমার পাওয়া, মানে রান্না এত রকমের হয়ে যাবে। তো যাই হোক, ভাত তো হয়েছে এখানে দেখতে পাচ্ছ, আর সঙ্গে হয়েছে পটল ভাজা। এখন তো বাজারে ছোট্ট ছোট্ট মিনি মিনি পটল এসছে, ওই পটলেরই ভাজা হয়েছে এখানে। আর এটা হচ্ছে কালকে ভেজ ডাল বানিয়েছিলাম, ভেজ ডালটা এক বাটি রয়েছে, এই যে এক বাটি ভেজ ডাল রয়েছে, ওটা বাদ দাও, ওটার কথা। আর এটা করেছি হচ্ছে ধনিয়া বেগুন, দেখতে যেমন হয় খেতেও তেমন টেস্টি হয়, ভীষণ ভালো খেতে হয়। আমার নাকি ধনিয়া কি কি একটা মাছ করেছো? মাছ নয় গো, ধনিয়া বেগুন। আর যা বলছে ধনিয়ার উপরে বেগুনগুলোকে শুয়েছে দেখে মনে হচ্ছে মাছ। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একদম জ্যান্ত মাছের পাতলা করে ঝোল। মা আমাদের মাছটা বাড়িতে যাই লাল লাল ঝাল ঝাল হবেই, তার জন্য এই হয়ে গেছে। আর হচ্ছে চিংড়ি মাছ ভাপা, যেটা হচ্ছে একটু পরেই নামাবো। কার জন্য, কার জন্য হচ্ছে রে? আমাদের জন্য। হ্যাঁ, ওটা বেসিক্যালি মামপুর জন্যই হচ্ছে, কারণ মামপু চিংড়ি সবাই মাছের খাবে। ভক্ত। ওটা হচ্ছে জলের পোকা, চিংড়ি মাছ জলের পোকা, কিন্তু মামপু চিংড়ি মাছের পোকা, তাই তো? আমি স্থলের পোকা, চিংড়ি মাছ জলের পোকা। ও স্থলের চিংড়ি মাছের পোকা, আর চিংড়ি মাছ বেসিক্যালি জলের পোকা।